বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাস যে মানুষটিকে ছাড়া কখনো পূর্ণ হবে না, তিনি আর কেউ নন, নগর বাউল জেমস। সেই ছোটবেলাতেই গানের নেশায় বাড়ি ছাড়া এক তরুণ চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থেকে তার গানের ক্যারিয়ার শুরু করে। তারপরে সব কিছু তো আপনাদের জানা। এদেশের তরুণদের উন্মাদনায় মাতিয়ে চলছেন তিনি এখনও। আরিফ এবার আমাদের গেয়ে শোনাবে জেমসের একটি গান। আরিফ, চলে এসো। ব্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্কের মাধ্যমে সবাই সবার বেস্ট আউটপুটটা দিয়ে খুব সুন্দর একটা মিউজিক তৈরি করা। আমার পারফরমেন্সের সাথে অডিয়েন্সের সেই একটা অ্যাপ্রিসিয়েট করার যে ব্যাপারটা, এটা অবশ্যই আমাকে করিয়ে নিতে হয়। আজকে যে গানটা করবে, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে ভালোভাবে করবার তৌফিক দেয়। এবার গান করছি জেমস ভাইয়ের একটি গান। গানটি সাসপেন্স রইল, গানটি দেখুন স্টেজে। সুন্দরী তমামা, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর, মানুষ আমি চেয়ে দেখো। নীল আকাশ রবে নিরুত্তর, যদি তুমি বলো আমি একান্তই তোমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, আমি তোমার। ক্যামেলিয়াতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছু। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছু। ফুল থাকবে নীরব, আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, আমি তোমার। সবার কাছ থেকে যেরকম করতালি এবং স্ট্যান্ডিং ওভেশন, এরপরে আর বলবার কিছুই থাকে না। আমি জাজেস কমেন্টে পড়ে যাই, কিন্তু তার আগে জানতে চাই তোমার কোনো ব্যান্ড আছে? আজকে প্রায় 2.5 বছর হয়ে গেল আমার ব্যান্ডের নাম প্রিজনার্স। আমরা বেশ কিছু স্টেজ পারফরমেন্স করেছি, বেশ কিছু আন্ডারগ্রাউন্ড পারফরমেন্স করেছি, যেখানে ওয়ার্ল্ডের একজন লেজেন্ড ব্যক্তিত্ব, লেজেন্ড একজন মিউজিশিয়ান যার নাম রনি জেমস ডিও। ওয়েস্টার্ন মিউজিকে আমি ওনাকে আমার আইডল মানি। আমার ব্যান্ড নিয়ে আমি বেশ কিছু জায়গায় রনি জেমস ডিওর বেশ কিছু ট্র্যাক পারফর্ম করেছি, এবং সবাই এখন এরকম কিছু প্রবাদ এসছে যে আরিফ মানে স্টেজের রনি জেমস ডিও হবেই। আমি আসলে খুব ধন্য, কারণ অনেকেই আমি স্টেজে উঠলে এখন আর আরিফ বলে না, ডিও বলে। এত সুন্দর পারফরমেন্স, অলরেডি সবাই স্ট্যান্ডিং ওভেশন দিয়েই দিয়েছে। তারপর একটু জানতে চাই অ্যান্ড্রুদার কাছ থেকে, কেমন হলো আজ আরিফের পারফরমেন্স? জেমস যে টোনে কথা বলে সেটা তো শুনেছ, তারপরে সেই টোনে গান গায়। হ্যাঁ, কিন্তু তোমার টোন কিন্তু ওই টোন না। তারপরে তুমি যে জেমসের গানটা গেয়েছো এত অপূর্ব অপূর্ব ফ্লেভারে, এটা আমি কি বলবো, আমি আগেও অভিভূত হয়েছি তোমার গানে। এবং তোমার সুবিধাটা হলো একটা, যে তোমার গলা যে ধরনেরই হোক, তুমি সেই গানটার মধ্যে চলে যাও এবং সেই গানটা যেভাবে গাওয়া ছিল বা গাওয়া হয়েছে বা সেই গানটা যে ফ্লেভারটা চায় সেই ফ্লেভারটা
শতসিদ্ধ হয়ে দেওয়ার চেষ্টা করো এবং 100% না হলেও 90, 95, 92 এরকম একটা প্রফেশনে থাকো তুমি। বাকিটা দর্শকদের ব্যাপার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চু ভাইয়ের কাছে কেমন লাগলো আরিফের পারফরমেন্স? তুমি যেটা জেমসের গান গেয়েছো অনেক সুন্দর গেয়েছো, অনেক চমৎকার গেয়েছো। আর তুমি যে কথাটা বলেছো যে তোমাকে সবাই দেখলে ডিও বলে, আরিফ আর কেউ বলে না। আই উইশ রনি জেমস ডিও এখন বেঁচে থাকতেন। আর বেঁচে থাকলে উনি যদি ওনার আমেরিকায় কোনো মঞ্চে উঠতেন আর ওনাকে যদি কেউ আরিফ বলতো, তাহলে আই উড হ্যাভ বিন ফিল প্রাউড যে ওই স্বপ্নে, যে স্বপ্ন আমরা দেখছি যে বাংলা গানটা গ্লোবালি ওই জায়গায় পৌঁছাবে, তোমরাই নিয়ে যাবে সেখানে, যেখানে আরিফকে রনি জেমস ডিও চিনবে। আমি যেমন এখন ডিওকে চিনি, ডিও আমাদেরকে চিনবে। মাইক ম্যানজেনিকে চিনি, মাইক ম্যানজেনি আমাদেরকে চিনবে। রোডেসকে চিনি, রোডেস আমাদেরকে চিনবে। সো দেয়ার আর লোটস অফ থিং উই নিড টু এক্সচেঞ্জ। শুধু আমরাই চিনে গেলাম, আমাদেরকে কেউই চিনলো না, এই দিন আর বেশি দূরে নয়। ইউ আর দ্য ওয়ান হু নিড টু চেঞ্জ দিস। দোয়া করবেন, আপনার এই স্বপ্ন আমি ইনশাল্লাহ সত্যি করার চেষ্টা করব। সত্যি করার চেষ্টা করো, শুধু চেষ্টা করলে হবে না, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অন ইট। খালামণি, কেমন হলো আরিফের পারফরমেন্স? আরিফ, খুব বেশি কিছু বলার নেই বাবা, কারণ এত সুন্দর গান যে তুমি করো এটা তো আমি প্রথম দিন থেকে দেখছি। এক একদিন তুমি এক একটা রূপ দেখাচ্ছ এবং সামনে আমার বিশ্বাস যে আরো অনেক রূপ তুমি দেখাবে এবং প্রত্যেকটা রূপেই তুমি সফলভাবে তোমার রূপ দেখাবে। ভেরি 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 গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। মেহের আপার কাছে জানবো কেমন হলো আরিফের পারফরমেন্স? আরিফ তো মনে হয় দুটো পকেটে আমাদেরকে নিয়ে নিয়েছে। আরিফের গান হওয়া মাত্র মানে হি গেটস আস লাইক একদম মানে অন আওয়ার ফিট। তো আর কি বলবো আরিফ, আই উইশ ইউ লাক অল ইউর লাইফ এবং এভাবে এগিয়ে যাও। কিপ অন মেসমেরাইজিং, কিপ অন উইনিং হার্টস। আরিফ, ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ ম্যাম, দোয়া করবেন। বাংলাদেশ আইডলের মঞ্চে আরিফের এমন পারফরমেন্স যদি আরও দেখতে চান তাহলে ভোট করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল, স্পেস দিয়ে লিখুন আরিফ ARIF আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করেও ভোট করতে পারবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।